নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার দুষ্টু মিষ্টি হ্যাংলা হেসে নিয়ে। এবং আমি আজকে আপনাদেরকে শেখাবো যে ডুমুরের তরকারি কিভাবে করা যায়। এবং আমার কড়া গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি। এর মধ্যে আমি গোটা জিরে ব্যবহার করলাম, 1 চামচ আছে। এবং আমি তেজপাতা দিলাম, তেজপাতা 3টে আছে। দেখুন আমার ডুমুরটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটা কেমন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবং আলুটাকে আমি এমনি গোল গোল করে কেটে রেখেছি। আমি এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেব। আপনারা যদি মনে করেন যে আমি পেঁয়াজ ব্যবহার করব না, হ্যাঁ, পেঁয়াজ আর আদার গন্ধটা তো একসাথে মিলিয়ে হিঙের গন্ধ হয়, তো আপনারা সেক্ষেত্রে হিং ব্যবহার করতে পারেন। আমি এখানে হিং ব্যবহার করছি না, এর মধ্যে শুধু পেঁয়াজই দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটু লবণ মেশাবো। লবণ আপনারা যে যেমন পছন্দ করেন। আমি এবার এটা কষিয়ে নেব। এটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেবো, 1 চামচ। এবং এবার আমি আদা বাটাটাকে অ্যাড করছি। এটার মধ্যে 1 চামচ আদা বাটা আছে। এবার আমি লঙ্কা গুঁড়োটাকে অ্যাড করলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম বুঝেই ঝাল ব্যবহার করবেন, কেন কি আদায়ও অনেকটা ঝাল আছে। এবার লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার অল্প একটু জল অ্যাড করছি, কেন কি তরকারিটা ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। ওটাকে অ্যাড করছি। ডুমুরে প্রচুর পরিমাণে লোহা রয়েছে, যেটাকে আমরা আয়রন বলি, তো এটা শরীরের পক্ষেও খুব ভালো। এটা এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। আলু এবং ডুমুর আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি তখন এটাকে গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে নেব। যাদের বাড়িতে প্রেসার আছে প্রেসারে দিয়ে দেবেন, একটা সিটি দিলেই হয়ে যাবে। কেন কি ডুমুরটা আগে সিদ্ধ করা ছিল, আলুটা বেশিক্ষণ সিটি দিতে লাগে না, একটা সিটিতেই হয়ে যাবে। এবং তার জন্য আরেকটু জল কম দেবেন। আর যাদের বাড়িতে কম প্রেসার নেই তারা কড়াতেই করবেন, একটু সময় লাগবে। বন্ধুরা দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ডুমুরও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এর মধ্যে ধনে জিরে এবং রাঁধুনি আছে, এটাকে আমি দিয়ে দিলাম। এটাকে ফুটতে দিতে হবে। এবং এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন মিষ্টি দেবেন, এবং অনেকে না চাইলে নাও দিতে পারেন।
এর মধ্যে আমি ঘি দিলাম, আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন। এবং এর মধ্যে গরম মশলাও একটু দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এটা একটু দমে হতে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এবার তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এবং রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমি ফিরে আসছি পরবর্তী রেসিপি নিয়ে। দেখুন দিদিকে খেতে দিয়েছি, দিদিই বলবে কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এবং আপনারা বাড়িতে ট্রাই করবেন। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে।